এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বারণ করেছিলাম তোকে, আজকে তোকে থানায় যেতে বারণ করেছিলাম রে বোন, তুই আমার বারণ শুনলি না। কেন গেলি বল না, কেন গেলি আজকে থানায় বোন? কেন উত্তর দে না। এই বোন, বোন রে, এভাবে আমাকে না বলে চলে গেলি তুই। আমি যে একদম একা হয়ে গেলাম রে, আমার যে শুধুমাত্র তুই ছিলি। আমি কাকে নিয়ে থাকবো রে বোন? আমি কি নিয়ে বাঁচবো? বল না, কথা বল না। অর্জুন, তুমি কিছু বলছো না কেন? কি হয়ে গেল এটা? এই অর্জুন, আমার যে শুধুমাত্র বোনটাই ছিল, একটাই বোন, এবার আমি কাকে নিয়ে বাঁচবো? বোন রে। মিঠুন, তুমি চুপ করো, একটু চুপ করো। আমরা কেউ মেনে নিতে পারছি না যে মঞ্জু আমাদের মধ্যে আর নেই। আমরা কেউ মানতে পারছি না, তুমি বিশ্বাস করো। তোমার মতন আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করবে বলো? যেটা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। ওকে বোঝাও না, একটু বোঝাও না। অতিষ্ঠের লিখন কেউ খণ্ডাতে পারে না গো। না, এ হতে পারে না। আমি বিশ্বাস করতে পারছি না। আমার বোন এইভাবে আমায় একা ফেলে দিয়ে চলে যেতে পারে না। এটা কি স্বপ্ন? বলুন না, স্বপ্ন দেখছি তো, স্বপ্ন। এই অভি, বলো না, এটা হতে পারে না তো। আমার বোন তো আমায় ছেড়ে যেতে পারে না। এই অভি, বলো না। মিঠুন, নিজেকে শক্ত করো, তো স্বপ্ন নয় মিঠুন। এবার শ্মশানে নিয়ে গিয়ে সৎকারের ব্যবস্থা করতে হবে। অর্জুন ভাই, মঞ্জুর বডিটা শ্মশানে নিয়ে যেতে হবে তো। অভি, ওকে ছেড়ে দাও। অর্জুন পারবে না গো, ও কিছুতে। তোমরা যা পারো করো, তোমরা নিয়ে যাও, অর্জুনকে ছেড়ে দাও। বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে। মিঠুন, ওঠো মিঠুন, ওঠো। অনেকক্ষণ সময় হয়ে গেছে, আর দেরি করলে এরপর সৎকার করতে অনেকটা দেরি হয়ে যাবে। চলো। প্রদীপ বাবু, একটু ধরো, এসো, দেখতে ধরো। वे कमलिया मेरे नादान दिल। वे कमलिया मेरे नादान दिल। दो नैनों के पेचीदा सा गलियारे, इनमें खोकर तू मिलता है कहाँ? तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ? गल सुन ले आ, वे कमलिया मेरे
मेरे नादान दिल वे कमलिया वे कमलिया वे कमलिया मेरे नादान दिल। ऑल द बेस्ट। कसती है दुनिया कसले फिक्रे ताने उंगली पे आखिर गिनता भी तू है कहाँ मर्जी तेरी जी भर ले वे कम ले मेरे नादान दिल वे कम ले वे कम ले। চা চা না খেয়ে কোথায় গিয়েছিলে তুমি? এই যে হুতুম পেঁচা, হা করে কি দেখছো তখন থেকে? নতুন বউ কখনো দেখোনি? আমি কিন্তু অনেকক্ষণ চায়ের কাপটা নিয়ে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? না ধরো, আমাকে আবার রেডি হয়ে থানায় যেতে হবে, তোমাকেও তো কাজে যেতে হবে। হ্যাঁ ধরো। উফ বাবা, এই হুতুম পেঁচাটাকে নিয়ে তো আর পারা গেল না দেখছি। নাও ধরো ধরো ধরো। শুধু এই সময়টাকে মনে রেখে অর্জুন, সারা জীবন মানুষ থাকে না, কিন্তু সময়টা মনে থেকে যায়। মঞ্জু 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 কোথায় গেল? দেখেছো মঞ্জুকে? মঞ্জু অর্জুন আমার কথা শোন। মঞ্জু অর্জুন, মঞ্জুকে কেন ডাকছিস বাবা? আর মঞ্জু তো কি নেই, মঞ্জু আছে মা, মঞ্জু আছে, মঞ্জু এই করে করেছিল আমার সাথে, ওর সাথে আমার কথা হলো, আমাকে চায়ের কাপ দিল। আরে মঞ্জু আছে, মঞ্জু না অর্জুন শোন, কথা শোন, আমার কথা শোন। মঞ্জু কোথায়? শান্ত অর্জুন, শান্ত, আমার কথা শোন, এরকম করে ডাকিস না ওকে। কেন? মঞ্জু আর নেই। আচ্ছা মঞ্জু আছে, কি বলছো তুমি? তো কি বলছো মা? বলে বৌদি ভুল হচ্ছে মা, মঞ্জু ছিল, মঞ্জু মঞ্জু কম। তুই মঞ্জুকে দেখেছিস? চুপ করে মঞ্জু, এই মঞ্জু চুপ কর না, চুপ কর মঞ্জু। মঞ্জু নেই নাকি? মঞ্জু আছে, মঞ্জু ভাঙতে হবে। চুপ কর তুই, এক্ষুনি কথা হলো আমার, এক্ষুনি মঞ্জুর সাথে কথা হলো। শান্ত হ ভাই, আমার এক্ষুনি। মঞ্জু ভাই ভাই ভাই, মঞ্জু কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? না আমার কথা শোন, আমার কথা শোন। না মঞ্জুর ক্ষতি করবে, তাই কাজকে মেরে ফেলবো, মেরে ফেলবো। আমার কথা শোন না, তুই আমার কথা শোন। কোথায় যাচ্ছিস তুই? আমার কথা শোন অর্জুন, সব আমার দোষ।
আজকে যদি ও আমাকে নিয়ে ডাক্তারের কাছে না যেত তাহলে হয়তো মঞ্জু বেঁচে থাকতো এখন। সব আমার অভি তুমি নিজেকে এরকম কোনো দোষ দিও না। আরে বাবা এরকম হবে তুমি কি জানতে? বলো তো বোঝা উচিত ছিল কাকু, আমার তো ভুল করে ফেলেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি ভাইটার চোখের দিকে জাস্ট তাকাতে পারছি। এই কি করছিস রে? হ্যাঁ কি করছিস? গায়ে পুলিশ না, সাবধান করে রাখছি তোকে। তোর বউয়ের চোখে মাথা খারাপ হয়ে গেছে না, আর একটা পায়তার মুখ করলে লাশ ফেলে দেবো এখানে, বলে রাখছি। লাশ তো তোর পড়বে, লাশ আজকে তোর পড়বে। তোর কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? জানি এই কাজটা তুই করেছিস, তুই ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। চেয়ার পায়তার মুখ করলে এক্ষুনি লাশ ফেলে দেবো এখানে। লাশ ফেলে দিবি? লাশ তো তোর পড়বে আজকে, তোর। অর্জুন আগে কি খোঁজ নে, মটকা গরম করিস না। কি খোঁজ নেবো? হ্যাঁ কি খোঁজ নেবো? আমি জানি এই কাজটা তুই করেছিস, তুই ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। কেন করছিস? তোকে আমি এখানে ঘিরে দেবো। অর্জুন মারিস না, শেষ করে দেবো আজকে। যে মাঝখানে আসবে তার লাশ পড়বে। অর্জুন কথাই শুনছে। অর্জুন তুমি কিন্তু ভুল করছো, রাজা কিচ্ছু করেনি। অর্জুন তুই আমার মঞ্জুকে মেরেছিস, তোকে আজকে সন্দেহ করছো। রাজা কিচ্ছু করেনি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করছো কি? আমি বাঁচবো না, তাই তোকেও বাঁচিয়ে রাখবো। আরে তোমরা বোঝাও আমি কিছু করিনি। শেষ বলে যেন আরে অর্জুন ছেড়ে দাও, নিজের কবর নিজে খুঁড়ো না। অর্জুন ছাড়ো ওকে। অর্জুন অর্জুন ছেড়ে দাও, আমি বলছি রাজা এটা করেনি। তুমি মিথ্যে ওকে মারছো, অন্যের দোষ নিজের ঘাড়ে নিও না। অর্জুন অর্জুন তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি, মঞ্জুকেও তো আমি আমার মেয়ের মতো ভালোবাসতাম। তুমি যদি এই কাজ করো তুমি মিথ্যে ফেসে যাবে, আর আমি সেটা চাই না। অর্জুন শান্ত হও, কন্ট্রোল করো নিজেকে, ছেড়ে দাও বলছি। অর্জুন অর্জুন এরকম ভুল ডিসিশন নিও না। অর্জুন মঞ্জু কিন্তু তোমাকে দেখছে, তুমি যদি এটা করো মঞ্জু খুশি হবে না। তুমি কি চাও মঞ্জু কষ্ট পাক? রাত নেই মাঝে অবসর পেলে ঘুমিও। ছেড়ে দাও, ছাড়। শুরুর কথাই লেখা আছে তাই শুরুর কাছে একা ফিরলাম। যত ভাঙন তুলে নিক মন বলতেই হবে বিসমিল্লাহ। অর্জুন অর্জুন আমি জানি না তোমাকে কিভাবে সান্ত্বনা দেব। তোমাকে যে অনেক শক্ত হতে হবে, অনেক। এখনো যে অনেক কাজ বাকি।
মঞ্জুর ফেলে যাওয়া কাজগুলো তো তোমাকেই সম্পূর্ণ করতে হবে অর্জুন। অর্জুন, তোমার এই রাগটাকে কাজে লাগিয়ে আমি রাজাকে শেষ করব। রাজা তোমার মঞ্জুকে সরিয়েছে, এবার আমাদের পথের কাঁটা সরাবে তুমি। মশাই, অপঘাতে মৃত্যু, এই কাজ 3 দিনে করতে হয়। এই আমি একটা ফর্দ তৈরি করে রেখেছি, আপনারা বাজার থেকে মিলিয়ে মিলিয়ে মালগুলো নিয়ে আসবেন, আমি ঠিক সময় চলে আসবো। আচ্ছা বেশ। আর আপনাদের কিছু যদি ইচ্ছে থাকে বলতে পারেন। মিঠুন বাবা, তোমার যদি কিছু ইচ্ছে থাকে বলো। ইচ্ছে? মনটা তো চলেই গেছে, কি আর ইচ্ছে আমার থাকতে পারে বলুন তো? কি হবে আর? অর্জুন, ঠাকুর মশাই এসছেন, কিছু কথা বলছেন, একটু এখানে থাক, আমাদের সঙ্গে একটু থাক, কথা বল। মা, আমি ঘরে যাব। ভাই একটু এদিকে আয়, বস বস, এখানে বস। বসবি না? দেখ ভাই, তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি, মানছি ভেঙে পড়াটাই স্বাভাবিক, কিন্তু এভাবে কি করে চলবে বল? তুই তো নিজে শেষ হয়ে যাবি, নতুন করে তো শুরু করতে হবে ভাই। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস, আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমি যদি তোকে হাসপাতালে অতক্ষণ আটকে না রাখতাম, আর তুই যদি একটু আগেও বেরোয় যেতে পারতিস না, তাহলে তো আজকে তো মঞ্জু বেঁচে থাকতো। সরি ভাই, আমি সরি, আমাকে ক্ষমা করে দিস ভাই, ভুল হয়ে গেছে আমার। কি রে, ক্ষমা করবি তো? অর্জুন, অভি, একটা কথা বলি, এখন আর এসব কথা অর্জুনকে বলো না, ওর একটু নিজের সঙ্গে থাকাটা দরকার, একা থাকা দরকার। হ্যাঁ ঠিকই বলেছে, তুমি এসব কথা আর বলো না, অর্জুনের মনের কষ্টটা আর বাড়বে। অর্জুন, আমাদের মেয়েটা তো এইরকম করে চলে গেল। ঠাকুর মশাই বলছেন যে কোনো মানুষ এরকম করে গেলে 3 দিনে তার কাজটা করতে হয়। তুই বল বাবা, তুই কি চাইছিস বল, তাই হবে। তোমাদের যা করার তোমরা তাই করো। আমি আগেও বলেছি, আবার বলছি, মঞ্জু বেঁচে আছে, আর সারা জীবনও বেঁচে থাকবে, যাই হয়ে যাক না কেন। মঞ্জু বেঁচে আছে, আমি জানি মঞ্জু বেঁচে আছে। আরে ভাই, কাকিমা, বসো বসো। আজকে তো মঞ্জুর কাজ, ওর সামনে একটু বস, ভালো লাগবে, বস। দিলি যে পাল তুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে যাবি রে ভেসে, কে জানে কোন কুলে। আমি ভাবতে
বুঝতে পারছি না গো দিদি, এই ফুলের মতো ফুটফুটে মেয়েটা যে নাকি সবেমাত্র তার জীবনটা শুরু করেছিল, আর আজ নাকি ওর। ঠাকুরের যে কি বিচার সত্যি বুঝি না। যারা মানুষের বিপদ আপদের পাশে থাকে তাদেরই ভগবান তাড়াতাড়ি তুলে নেয়, আর যারা খারাপ কাজ করে তাদের দিনের পর দিন বাঁচিয়ে রাখে। ম্যাডাম, খুব ভালো লাগলো আপনারা এসেছেন, বসুন। মঞ্জুর ছবিতে মালা দেব? হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ।